স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে ৬০টিরও বেশি রকেট ছুড়ল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার রাতে চালানো ইসরায়েলি হামলার প্রতিবাদে বৃহস্পতিবার এই হামলা চালান ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো কিছুটা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পরিবেশ মন্ত্রী টমাস তারাবা। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী অস্ত্রোপচার ভালোভাবে সম্পন্ন হয়েছে, তিনি এখন কিছুটা শঙ্কামুক্ত, আশা করছি তিনি বেঁচে যাবেন। আপনি যদি পাকিস্তানে থাকতেন আর আমি যদি সেখানে থাকতাম তাহলে অপহরণ করতাম আপনাকে। কানাডায় প্রকাশ্যে এক গাড়ি চালকের এমন মন্তব্য ঘিরে তুমুল জল্পনা শুরু হয়ে গিয়েছে বিশ্বে। গত 14ই মে এক্স হ্যান্ডেলে এই ভিডিওটি ভাইরাল হয়, যেখানে কানাডার টরেন্টোর রাস্তায় এক গাড়ি চালক তার মহিলা যাত্রীকে বলছেন, যদি আপনি পাকিস্তানে থাকতেন তাহলে আপনাকে অপহরণ করতাম। দুশো ২৮ দিন পর ২০২৩ সালের আগস্ট মাসে জমি দুর্নীতি সহ একাধিক কেসে জেলের গারদের ওপারে গিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। সেই থেকে বৃহস্পতিবার পর্যন্ত তাকে আর দেখা যায়নি। যদিও সমর্থকদের মাধ্যমেও সমাজ মাধ্যমে জানা গিয়েছে ও সমাজ মাধ্যমে নিজের মতামত বরাবরই জানিয়েছেন তেহরিক এ ইনসাফের নেতা। বৃহস্পতিবার হঠাৎই ভাইরাল হলো তার ছবি। আদিয়ালা জেলের মধ্যে নীল পোশাক পরে বসে রয়েছেন প্রাক্তন এই ক্রিকেটার। স্বাভাবিকভাবেই নতুন করে উৎসাহ পেয়েছেন তার দলের সমর্থকরা। তবে প্রমাদ গুনছে পাকিস্তানি পুলিশ ও প্রশাসন। কিভাবে জেলের মধ্যে বসে থাকা এই ছবি ফাঁস হলো নেট দুনিয়ায়। ১৭ই মে ৪০ জন তত্ত্বাবধায়ক সেনেটের থাইল্যান্ডের সাংবিধানিক আদালতে মন্ত্রিসভা নিয়োগের জন্য প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিনকে বরখাস্ত করার জন্য আবেদন করেন। তাদের দাবি অনুযায়ী তিনি সংবিধান লঙ্ঘন করেছেন। চাঁদ সম্পর্কিত গবেষণা এবং স্টাডি করার লক্ষ্যে চলতি মাসের শুরুতে পাকিস্তান তার মিনি স্যাটেলাইট কিউব কুমার পাঠিয়েছিল। এই পাকিস্তানি মিনি স্যাটেলাইট চীনা লুনার মিশন চ্যাং-ই-6 এর অংশ হিসাবে পাঠানো হয়েছে, যেটি গতই ৩রা মে চীনের হাইনান প্রদেশ থেকে উৎক্ষেপণ করা হয়। এদিকে এই উৎক্ষেপণের কয়েকদিন পরেই চাঁদের কক্ষপথ থেকে প্রথম ছবি পাওয়া গিয়েছে। কিন্তু এই ছবি প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের মহাকাশ কর্মসূচি নিয়ে রীতিমতো ব্যঙ্গ বিদ্রুপ শুরু করে দিয়েছে নেটিজেনরা। মূলত কিউব কুমার এর ক্যামেরা দিয়ে তোলা এই ছবি দেখে সাধারণ মানুষ বিভিন্ন প্রতিক্রিয়া সামনে এসেছে। কেউ বলেছে, এই ক্যামেরার থেকে স্যামসাং এর কোনো মোবাইলের ক্যামেরা যদি পাঠিয়ে দিত এর থেকে ভালো ছবি আসতো। অস্ট্রেলিয়ার একজন ডাক্তার বিজ্ঞানী হয়ে উঠলেন। নিজের আবিষ্কার দিয়েই নিজের ব্রেন ক্যান্সার সারালেন সেই ডাক্তার। গ্লিওব্লাস্টোমা এক অন্তত আগ্রাসী ধরনের মস্তিষ্কের ক্যান্সার। এই রোগের এখনো পর্যন্ত কোনো স্বীকৃতি চিকিৎসা নেই। আক্রান্তদের অধিকাংশের আয়ু থাকে মাত্র ৬ মাস। এই মারাত্মক রোগেই আক্রান্ত হয়েছিল অস্ট্রেলিয়ার খ্যাতনামা ডাক্তার রিচার্ড স্কোলার। তিনি এখন নিজের আবিষ্কারের মাধ্যমেই বেঁচে ফিরলেন। আশ্চর্যজনক ঘটনা ঘটল ব্রাজিলে। সহবাসের অছিলায় ডেকে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী। হিংসার বশবর্তী হয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেললেন স্ত্রী। শুধু তাই নয়, পুরুষাঙ্গ কেটে টয়লেট ফ্ল্যাশও করে দিলেন তিনি। তারপর এই মামলা যখন আদালতে পৌঁছায় তখন ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু আক্রান্ত স্বামী ওই মহিলাকে ক্ষমা করে দিয়েছেন বলে জানা গিয়েছে। আবার তার সঙ্গেই থাকতে চান সেই স্বামী। তিনি এই ঘটনার জন্য নিজেকেই দায়ী করেছেন। সিঙ্গাপুর, হংকং, আমেরিকা এবং ব্রিটেনের পর এবার নেপালে ভারতীয় মশলা নিষিদ্ধ করা হয়েছে। মশলায় ক্ষতিকারক রাসায়নিক বিষের অস্তিত্ব মেনে ভারতীয় মশলা এই নিষিদ্ধ করেছে বলে নেপাল সূত্র থেকে জানা যাচ্ছে। মূলত এমডিএইচ এবং এভারেস্ট সব মশলাই নিরাপত্তাজনিত কারণে আপাতত নেপালে নিষিদ্ধ করা হয়েছে। আমেরিকান প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট তাদের কর্মীদের চীন ছেড়ে অন্য দেশে বসতি স্থাপন করতে বলেছে। মূলত ওই কর্মীরা কোম্পানির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এবং ক্লাউড বিজনেসে কাজ করেন। এমতো অবস্থায় কর্মচারীদের অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডের মতো দেশে বসবাস করার বিকল্প দেওয়া হয়েছে। দুবাইয়ে বিপুল সম্পত্তির মালিক ৩৯৪ জন বাংলাদেশি। এরকমই চাঞ্চল্য রিপোর্ট আসলো সামনে। দুবাইয়ের আবাসন খাতে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন বিশ্বের ধনী ব্যক্তিরা।
এই তালিকায় রয়েছেন বাংলাদেশের নাগরিকরাও। এক রিপোর্ট থেকে জানা গিয়েছে দুবাইয়ের মোট 641টি সম্পত্তি রয়েছে, যার মধ্যে 394 জনের রয়েছে বাংলাদেশ থেকে, যার মূল্য প্রায় 2336 কোটি টাকা। এমনকি গোপনেও নাকি সেখানে অবৈধ বিপুল সম্পদের মালিক রয়েছে বহু বাংলাদেশি। দুবাই আনলক নামের একটি রিপোর্ট থেকে এই ঘটনা সামনে এসেছে। যৌনতা নিয়ে হাজারো পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসতেন, সেটাই কাল হয়ে দাঁড়ালো। যৌনতায় মেতে উঠতে গিয়ে মৃত্যু হলো এক যুবতীর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ব্রিটেনে। প্রেমিকার মৃত্যুর খবর পেতেই আত্মঘাতী হয়েছেন সেই তরুণীর প্রেমিকও। পুতিন ও শি জিনপিং দুজনেই বৈঠকে কোটের ওপর টাই পড়লেন না। কেন এই ঘটনা ঘটল? এ নিয়ে কি আমেরিকার সঙ্গে কোনো দ্বন্দ্ব রয়েছে দুজনেরই, অর্থাৎ শত্রুর শত্রু? ইউক্রেন যুদ্ধের মাঝে বয়কটের বাজারে কোণঠাসা অবস্থায় মাঝের চীন ও রাশিয়া একেবারে কাছাকাছি চলে এসেছে। দুটি দেশেই কমন শত্রু এখন আমেরিকান যুক্তরাষ্ট্র। এই কারণে কি ট্রাই পড়লেন না দুজনেই? মানবাধিকার নিয়ে ভারতকে জ্ঞান দিয়ে কোনো লাভ নেই, এমনটাই মত ভারতীয় বংশোদ্ভূত মার্কিন জনপ্রতিনিধিদের। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কের আদালতে ফৌজদারি ঘুষ মামলায় খালাস পেলে দেশ ছাড়তে পারেন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস। গত মঙ্গলবারে দেওয়া সাংবাদিক সাক্ষাৎকারে এইরকমই পরিকল্পনার কথা জানিয়েছেন ড্যানিয়েলসের স্বামী ব্যারেট বেল্ট। গুপ্তচর বৃত্তি নিয়ে কূটনৈতিক টানাপোড়েনের জেরে রাশিয়া ছাড়ার জন্য 1 সপ্তাহ সময় বেঁধে দিল ব্রিটিশ এক কূটনীতিককে। রুশ পররাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, ব্রিটেনের অবন্ধুসুলভ রুশ বিরোধী কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় ক্যাপ্টেন আদ্রিয়ান কগহিলকে বরখাস্ত করা হয়েছে। ফ্রান্সের উত্তর পশ্চিমের নগরী রুয়েনে সশস্ত্র এক ব্যক্তি ইহুদিদের উপাসনালয়ে একটি সিনেগালে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করার সময় পুলিশ তাকে গুলি করে হত্যা করেছে বলে জানা গিয়েছে সে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। 7 মাস পেরিয়ে গিয়েছে, তবু এখনো হামাসের কবল থেকে মুক্তি পায়নি ইসরায়েলের পণবন্দীরা। কবে মুক্তি পাবে তা নিয়ে উঠছে জল্পনা। এই প্রেক্ষাপটে পণবন্দীদের মুক্তির জন্য বিশেষ বৈঠক বসল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। ফের মাথাচাড়া দিচ্ছে করোনা ভাইরাস, নতুন করে ঢেউ চালাচ্ছে কোভিড-19, যার ধাক্কায় সিঙ্গাপুরে 5 থেকে 11 মে পর্যন্ত সময়ের মধ্যে আক্রান্ত হয়েছে 25,900 জন। ফের সকলকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে বিজ্ঞানীরা। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।